মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার। সদীপকে আমি আমার বোনের বাড়িতে নিয়ে গেছি, ওখানকার লোকদেরও কি বলছে জানিস? কি বলছে? ওখানকার লোকদেরকে বলছে বাপের নাকি 5 তলা বাড়ি আছে, আর 1.5 ভার্সন এম আছে, কয়েকদিন পর নাকি আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে যাবে। সজীবের সব কথা বলছে, ও না ইজি বাইক চালায়। হ্যাঁ রে, আমি তো শুনে অবাক। মানুষ যে মিথ্যা কথা বলে কি পায় আমি তো এটাই বুঝি না। তুই এখানে, আমি তোকে পুরো গ্রাম খুঁজতেছি। আমাকে কেন খুঁজতেছিস? আরে এদিকে আমি বলতেছি। এখানেই বল। আরে পার্সোনাল কথা আয়। কি হয়েছে এখন বল। আমি তো একটা বিপদে পড়ে গেছি রে। কি হয়েছে বুঝিয়ে বল। আমি চাকরির কাজে ঢাকা যাব, আমার কাছে একটা টাকাও নাই। তোর কাছে কিছু টাকা হবে? কয় টাকা লাগবে? 2000 টাকা হলেই হবে। 2000 টাকা তো এখন আমার কাছে নাই, জুবাইরকে বল। ওকে বলে লাভ নাই, ও টাকা দিতে পারবে না। এখন তো আমার কাছে টাকা নাই, কারো কাছ থেকে টাকা পেলে তোকে দিয়ে আসবো নি। চাকরির পিছে 2 বছর থেকে ঘুরতেছি, দোয়া কর চাকরি যেন হয়। ইনশাআল্লাহ এবার চাকরি হয়ে যাবে, যা। টাকা পেলে আমাকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। যা। কি রে, ও কি বললো? আরে তেমন কিছু না। মনে হলো ও টেনশন আছে, আমাকেও বল দেখি আমি সাহায্য করতে পারি কিনা। ও চাকরির কাজে ঢাকায় যাবে, ওর কাছে একটা টাকাও নাই, আমার থেকে 2000 টাকা চাইলো। টাকা কি দিলি? আমার কাছে তো 2000 টাকা নাই, আমি ওকে বললাম কারো কাছ থেকে নিয়ে তোকে দিয়ে আসবো নি। আমার কাছে তো টাকা নাই, আমি যদি টাকা পাই তোকে দেবো নি, তুই ওকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তোর কি সন্ধ্যার সময় কাজ আছে নাকি? সন্ধ্যার সময় না, আমার কোনো কাজ নাই। তাহলে সন্ধ্যার সময় আমার ফুকুর বাসে যাবো নি। তোর নামে আমার কাছে এত বারবার রিপোর্ট আসে কেন? ভাই আমি আবার কি করলাম? তুই নাকি বিয়ে করবি, এই কারণে তোর মায়ের সঙ্গে সকালে চিল্লাচিল্লি করছিস। ভাই আমার যারা ছোট ওরা বিয়ে করছে, ওরা আমাকে নিয়ে মজা করে, এই কারণে মাকে বলছি আমাকে তাড়াতাড়ি বিয়ে করাও। তুই কয়েকদিন আগে করতি চুরি, তোর কাছে কে মেয়ে দিবে? তুই কোনো চিন্তা করিস না, তুই কয়েকদিন আমার কাছে থাক, তোকে আমি বিয়ে করাবো। আর মিস্ত্রি আজকে এত কম কেন? ভাই মিস্ত্রি অন্য সাইডে গেছে। মিস্ত্রি অন্য সাইডে গেছে মানে আমি কি টাকা দেই না নাকি? ভাই এখানে তেমন কাজ নাই, এ কারণে অন্য জায়গায় গেছে। আজকে যদি সব মিস্ত্রি আসতো তাহলে আজকে কাজ শেষ হয়ে যেত, আগামীকাল সব মিস্ত্রির কাছে বলবি। ঠিক আছে ভাই। আর মাটিতে অনেকগুলো নোয়া পড়ে আছে, ওইসব কুড়িয়ে একটা জায়গায় রাখ। সুমন ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? ভাই আমিও ভালো আছি, কাজ তো ভালোই এগিয়ে গেছে। কাজ তো আরো আগেই শেষ হয়ে যেত, কিন্তু মিস্ত্রিরা একটু অলস আছে। যেমন দেখো, আজকে মিস্ত্রি আসার কথা 8 জনের মতো, সেখানে আসছে 5 জন, তাহলে কাজ কিভাবে আগবে? ভাই একটা কথা বলবো, আপনি যে কি মনে করেন? আরে আমি কিছুই মনে করবো না, কি বলবে বলো। আমার 2000 টাকা লাগবে, দিতে পারবেন? টাকা নাও, সমস্যা নাই, কিন্তু টাকা কি করবে? ভাই টাকা তো আমার লাগবে না, আতাউল ঢাকায় যাবে, ওর নাকি চাকরি হবে, ওকে টাকাটা দিব। আচ্ছা আমার সঙ্গে এসো। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? নোয়াগুলো কুড়িয়ে একটা জায়গায় রাখ, আসো। শোনেক, তোকে 2000 টাকা দিলাম, এই 2000 টাকা আতাউলকে দিয়ে দিবি, কিন্তু আমার কথা বলবি না। তোর কথা বলবো না মানে? তুই টাকা দিলে তোর কথাই বলবো না? আতাউল তোর কাছে বিশ্বাস করে টাকা চাইছে, আমার কাছে চাইনি। যদি শুনে আমি টাকা দিছি, ও মন খারাপ করবে তোর উপরে। তুই 2000 টাকা কই পেলি? সুমন ভাইয়ের কাছ থেকে নিছি। সুমন ভাইয়ের কাছ থেকে যে টাকা নিয়ে আসিস, পরে টাকা কেমনি দিবি? আর আমি পরে দিয়ে দেবো নি। তুই মানুষকে নিয়ে যতটা ভাবিস, মানুষ আসলে তোকে নিয়ে একটুও ভাবে না। এখানে এত কথা বলা লাগবে না, আতাউল মনে হয় ঢাকায় যাবে, ওকে টাকা দিয়ে আয়। চল। 2000 টাকা দিলি আমার অনেক বড় উপকার হলো। এ পর্যন্ত অনেকজনের কাছে গেলাম, কিন্তু কারো কাছে টাকা পেলাম না। তুই ঢাকায় কখন যাবি? সন্ধ্যার সময় যাব। তুই একা যাবি নাকি তোর সাথে আরো কেউ যাবে? না, আমি একাই যাব। দেশের অবস্থা তো তেমন ভালো না, ঢাকায় পৌঁছে আমায় একটা ফোন করিস। আচ্ছা থাক, আমি গেলাম, আমার কাগজপত্র গুছানো লাগবে। আতাউল যে, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই ভালো। তোমাকে তো আর দেখাই যায় না, এখন কই থাকো? ভাই আপাতত বাসায় আছি, কয়েকদিন চাকরি চাপে ব্যস্ত ছিলাম। ও হ্যাঁ, তোমার চাকরির কি খবর? চাকরি কি হয়েছে? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে আমার চাকরিটা হয়ে গেছে। চাকরি হলো, মিষ্টি খাওয়াবে না? ভাই মিষ্টি তো বাসায় দিয়ে আসছি, আপনি তো বাসায় ছিলেন না। চাকরি হলো, এবার বিয়ে শাদী করো। কাকে বিয়ে করবো ভাই? একটা ভালোবাসার মানুষ ছিল, সে ছেড়ে চলে গেছে। অতীতকে মনে করে মনে কষ্ট নিও না, বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজাও। আপনি ঠিকই বলছেন ভাই, আপনার খামারের কাজ শেষ হতে আর কয়দিন লাগবে? আর 1 সপ্তাহের মধ্যে সব কাজই শেষ হয়ে যাবে। ভাই কাজ শেষ হলেই তো গড়ে তুলবেন। হ্যাঁ। মানুষ নিজের ভালো কেন বোঝে না বলতো? মনসুর কাকা রবিউলকে কত বড় একটা দোকান করে দিল। রবিউল সেই দোকানে কি করে জানিস? কি করে? আমি দোকানে তেল নিতে গেছি, গিয়ে বলতিছে আমাকে তেল দে, আমাকে তেল দেয় না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সিগারেট খাচ্ছে। মনসুর কাকার জন্য রবিউল নষ্ট হয়ে যাচ্ছে। তোকেও বলি, সুমন ভাই খামার দিচ্ছে, ওখানে কাজ কাম কর, আগে তো করতি চুরি। ভালোভাবে চলাফেরা কর, ভালো একটা বউ পাবি। আর তোর তো মনে হয় চাকরি ভালো, দেখলাম সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। কি বলিস? আতাউল চাকরি পাইছে? হ্যাঁ রে, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। চাকরি পাইছে আর আমি জানি না, থাকতো আমি আসি। চাকরি পেয়ে যে আমি এতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা চাকরি যে পেলি, একটা টাকাও লাগলো না? না, আমার তেমন টাকা লাগেনি। বর্তমানে চাকরি পেতে হলে লাখ লাখ টাকা লাগে, তুই টাকা ছাড়া কেমনি চাকরি পেলি? আমার যে কোম্পানিতে চাকরি হয়েছে, ওই কোম্পানির মালিক অনেক ভালো। আমাদের পারিবারিক সমস্যা কোম্পানির মালিককে সবকিছু খুলে বলছি, আমাকে চাকরি দিয়ে দিছে। তোর ভাগ্য অনেক ভালো, টাকা ছাড়াই চাকরি পেয়ে গেলি। কিরে মামা, চাকরি পাইলি, আমাকে তো বললি না? মানুষের মুখে আমাকে শুনতে হলো। তোকে কেন বলবো? চাকরি পেলি, মিষ্টি খাওয়াবি না? আমি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেলাম, তোকে কেন মিষ্টি খাওয়াবো? আর তোকে আর কি বলবো, তোরা যেখানে খাওয়া পাস সেখানেই তো যাস। চাকরির কাজের জন্য ঢাকায় গেছিলাম, তখন টাকার দরকার ছিল, কই তুই তো টাকা দিসনি। তোরা হচ্ছে ফোকনি যাস, যেখানে খাওয়া পাস সেখানেই যাস। আমি কষ্ট করে চাকরি পেয়েছি, ওকে আবার মিষ্টি খাওয়াবো?
আমার মুখের সামনে আর কোনোদিন মিষ্টির কথা বলবি না। তুই ওর সাথে এইরকম ব্যবহার করলি কেন? কি করলাম আমি? ও তোর জন্য কি করছে জানিস? কি করছে? তুই ঢাকা যাওয়ার আগে আমি তোকে 2000 টাকা দিছিলাম, ওই টাকা কে দিছে বলতো? কেন, তুই তো দিসলি। ওই টাকা আমি তোকে দেই নাই, আমি অনেকজনের কাছেই গেছিলাম, কেউ আমাকে টাকা দেয়নি। পরে জোবাইরে আমাকে টাকা দেয়, পরে আমি তোকে টাকা দিছিলাম। কি বলিস এসব? যে তোকে বিপদে সাহায্য করলো তাকেই তুই অপমান করলি। থাক, আমি আসি। তুই আমাকে মাফ করে দে, আমি বিষয়টা বুঝতে পারিনি। মাপ চাচ্ছিস কেন? আমি ঢাকা যাওয়ার সময় তুই শুভরাতে 2000 টাকা দিসলি, আমি জানতাম না। তার মানে টাকা দিছি দেখেই তুই মাপ চাইতে আসছিস? আর যদি টাকা না দিতাম তাহলে তো মাপ চাইতে আসতি না। শোনেক, তোকে কিছু কথা বলবো, মন খারাপ করিস না। সবাই কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে না। কিছু মানুষ টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও তারা মন থেকে দোয়া করতে পারে, সেই দোয়াই তোর কাজে লাগবে। যেসব ব্যক্তিরা তোর সফলতা দেখে খুশিতে আত্মহারা, তারা নিঃসন্দেহে ভালো মানুষ। আর যাদের তোর সফলতা দেখে মনে হিংসা জন্ম নিবে, তারা নিঃসন্দেহে খারাপ মানুষ। মানুষকে সব সময় স্বার্থ ছাড়া ভালোবাসবি, তাহলে সব সময় জিতবি। আর মানুষকে যদি স্বার্থের জন্য ভালোবাসিস, তাহলে ওই স্বার্থ না পেলে তুই ঠকে যাবি। মনে কখনো অহংকার আনবি না। যে আল্লাহ তোকে উপরে তুলতে পারে, সে আল্লাহর তোকে নিচে নামাতে সময় লাগবে না। ভাই, মনে কষ্ট নিস না, তুই আমাকে মাফ করে দে, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। মাপ চাওয়া লাগবে না, আমি মনে কষ্ট নেইনি, তোকে বোঝানোর জন্য কিছু কথা বললাম। আমার চাকরি হয়েছে, তোকে সর্বপ্রথম মিষ্টি খাওয়ানো উচিত ছিল আমার, কিন্তু তোকে মিষ্টি খাওয়াতে পারিনি। এখন তোকে মিষ্টি খাওয়াবো, চল। মানুষকে সবসময় স্বার্থ ছাড়া ভালোবাসবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।